আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার দর্শক, আশা করি ভালো আছেন। একটা খবর দেখে আশ্চর্য হলাম, সেটা হচ্ছে ভারতে আটক বাংলাদেশ পুলিশের বড় কর্মকর্তা। তখন চিন্তা করলাম যে ডক্টর ইউনূসের শাসন কি ভারতেও চলে গেল, না কেন এখানে গ্রেপ্তার হলো? না, ভারতে ডক্টর ইউনূসের শাসন যায়নি, হয়তো বা পাসপোর্ট ভিসা ছিল না, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এই কারণে গ্রেপ্তার হতে পারে। আমার কথা হচ্ছে, শেখ হাসিনা বিগত 15 বছর রাজনীতি করত, সে অনেক অপরাধ করছে, সে পালাইছে, মেনে নিলাম। কিন্তু একজন পুলিশের বড় কর্মকর্তা সে কেন পালাবে? সে তো চাকরি করে। তার পালার কারণটা কি? কেন সে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেল এবং ভারতে গিয়েও সে রক্ষা পেল না, আটক হলো? এর কারণ কি? দুই একটা কারণ নিয়ে আমি কথা বলবো। যে বিগত 15টি বছর শেখ হাসিনার আমলে পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশের সবচেয়ে বড় ভূমিকা ছিল যে তারা গুম করত। এটা তদন্ত বিষয়ক সংস্থা কমিশন কিন্তু বলছে, গুম বিষয়ক তদন্ত সংস্থা বলছে তারা সবচেয়ে বেশি কাজ করত, গুম করত পুলিশেরা। শুধু পুলিশ না, তৎকালীন পুলিশ, র্যাব, এরপরে ডিবি, এরপরে আপনার সিটিটিসি, এ ধরনের একটা রিপোর্টও আসছে পত্রিকাতে, আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো আমার কথা না, এগুলো পত্রিকার কথা। অর্থাৎ শেখ হাসিনার আমলে সাধারণ মানুষকে, ভালো মানুষকে ধরে নিয়ে গিয়ে তারা খুন করত। তাহলে এখন বলেন, এই পুলিশেরা কি অরিজিনালি চাকরি করতো না এরা সন্ত্রাসী ছিল? তখনকার কথা বলছি, শেখ হাসিনার আমলের কথা। অর্থাৎ এই পুলিশগুলো ছিল অরিজিনালি অস্ত্রধারী সন্ত্রাসী, বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন ছিল। তারা শেখ হাসিনা পালে যাওয়ার পর তারা বুঝতে পারছে যারা অপরাধী ছিল, সন্ত্রাসী ছিল, যে না, এ দেশে আর থাকা যাবে না, আমরা তো বহু খুন খারাপি করছি, এজন্য ভারতে পালিয়ে গেছে। এটা হলো পত্রিকার রিপোর্ট থেকে আমি বুঝতে পারলাম। তো এই যে তারা যে অপরাধগুলো করছিল, গুম বিষয়ক তদন্ত কমিশন বলছে যে অপরাধের সঙ্গে জড়িত ছিল 1 নম্বরে পুলিশ, 2 নম্বরে র্যাব, 3 নম্বরে ডিবি, 4 নম্বরে সিটিটিসি। এগুলো ধারাবাহিকভাবে তারা পত্রিকায় প্রকাশ করছে। গুম বিষয়ক তদন্ত কিন্তু ফাও ফাও কথা বলেনি, তারা তদন্ত করে বলছে। এরপর নয়াদিগন্ত পত্রিকাতে দেখলাম যে তারাও বলছে যে এই গুমের সঙ্গে জড়িত 1 নম্বরে পুলিশ, 2 নম্বরে র্যাব, 3 নম্বরে গোয়েন্দা সংস্থা, এর মধ্যে ডিজিএফআই আছে, এনএসআই এর কর্মকর্তারা আছে। চিন্তা করে দেখেন, যাদের হাতে এই দেশ সন্ত্রাসী নির্মূল করার দায়িত্ব ছিল, তারা ভালো ভালো লোকগুলোকে ধরে নিয়ে গিয়ে খুন করত, গুম করত এবং সারা দেশে তারা চাঁদাবাজি করত। এই যে অপরাধগুলো করছে, এরা কি আর দেশে থাকবে? ভারতে কি এমনি পালাইছে? অর্থাৎ নিজের মন কিন্তু বুঝতে পারে যে আমি চোরের মন পুলিশ পুলিশ, যে আমি কি ধরনের অপরাধ করছি। এমনি এমনি তো আর ভারতে পালায়নি। অর্থাৎ আজ হোক আর কাল হোক, কেউ যদি অন্যায় করে, এরা কিন্তু আল্লাহ বিচার করে, বুঝছেন? অন্যায়ের বিচার কিন্তু আল্লাহ করে। সাধারণ নিরীহ মানুষকে নিয়ে গিয়ে যারা খুন করছে, গুম করছে, এদের কিন্তু বিচার অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখেন, বাংলাদেশ সবচেয়ে ক্ষমতাধর পুলিশের সাবেক আইজি ছিল আপনার বেনজির আহমেদ, পালায়নি? পালাইছে। অপরাধ করছে, পালাইছে। এরপরে চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়নি? গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ সে বড় একটা দায়িত্ব ছিল, তার দায়িত্ব এভাবে পালন করা উচিত ছিল যে আমার অধীনস্থ যত অফিসাররা থাকবে তারা যেন কেউ অপরাধ না করে, খুন না করে, গুম না করে, ধর্ষণের সঙ্গে জড়িত যেন না হয়। কিন্তু সে কি করছে? উল্টা, তার আমলে এই অপরাধগুলো বেশি, এজন্য গ্রেপ্তার হয়েছে। এরপর ডিবি হারুনের কথা বলেন, প্রতিদিন সে নতুন নতুন মেয়েকে ধর্ষণ না করলে সে থাকা পারত না। তার পুরস্কার স্বরূপ এই যে বড় বড় প্রশাসনের কর্মকর্তাদেরকে যে উপর মুখে দিত, অর্থাৎ এই যে পুলিশ, র্যাব, তাদেরকে পদোন্নতি দিত হাসিনা। কেন জানেন? এরা যে যত বিরোধী দলের লোককে খুন করা পারবে, পদোন্নতি। যে যত ধর্ষণ করতে পারবে, সেই আমলের আপনার হলো ওই যে পুলিশ, র্যাবের কর্মকর্তারা, তাদেরকে শেখ হাসিনা পুরস্কার হিসাবে পদক দিত, এরপরে পদোন্নতি দিত এবং তাদেরকে আপনার উপরে উপরে তুলে দিত এবং পদায়ন করে দিত। এই যে শেখ হাসিনা এগুলা করে দিচ্ছে, আর পরিণতি কি হচ্ছে? আল্লাহ কিন্তু সহ্য করে না, অন্যায় করলে আল্লাহ সহ্য করে না। কেন আপনাদেরকে এত বড় বড় দায়িত্বে থাকে এই অন্যায়গুলো করতে হবে? আজ বেনজির দেশে নাই, আজ হারুন দেশে নাই, আজ বিপ্লব দেশে নাই, এগুলো সব পুলিশের বড় বড় কর্মকর্তা। এত অপরাধ করছে এরা, আজ দেশ থেকে তারা চলে গেছে। এই যে শেখ হাসিনা যে পদায়ন যে দিত এদেরকে, প্রত্যেকটা কিন্তু বিরোধী দলের নেতাকর্মীকে খুনের জন্য
গুমের জন্য, অথবা শেখ হাসিনার বিরুদ্ধে কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করত তাকে নির্দেশ দিত। পরিণতি আজকে তাদের পরিণতি দেখেন, এই যে সামনে ঈদ, কালকে ঈদ হবে, এখন বউ বাচ্চা রেখে, আত্মীয় স্বজন রেখে তারা বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। কেন? আপনারা চাকরি করেন, আপনারা নীতি নৈতিকতার মধ্যে থাকতেন। এখন কই? এই ইউনূস সরকার আসার পর থেকে একটা লোকও তো গুম হয়নি, একজনও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়নি, ক্রস ফায়ার হয়নি। কেন? এখনও তো দেশের মানুষ দেশেই আছে। একজন গত 24 সালের 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত একজনও গুম হয়নি, একজনও পুলিশের হাতে বিনা বিচারে খুন হয়নি। কই? এখনও তো যারা দেশে ভালো কর্মকর্তা আছে তারা তো আছে। অতএব এই যে ভারতে যে গ্রেপ্তার হলো, এই ধরনের অসংখ্য পুলিশ কিন্তু ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গেছে। তারা অরিজিনালি অপরাধী ছিল, তারা সন্ত্রাসী ছিল, এই জন্য তাদের পরিণতি এরকম হচ্ছে। আমি অনুরোধ করব, এখন যেসব প্রশাসনে বড় বড় পদে আছেন কর্মকর্তারা, আপনারা দেশকে ভালোবাসুন, দেশের জনগণকে ভালোবাসুন। এ ধরনের অন্যায় তো করবেন না, অন্যায়কে প্রশ্রয়ও দিবেন না, তাহলে আপনাদের ভালো হবে, ইহ জগতে এবং পরজগতে ভালো হবে। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে স্যালুট। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।